সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া ও শপথ বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান জানান, এই রায়ের পর বর্তমান সরকারের বৈধতার জন্য পরবর্তী জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। সর্বোচ্চ আদালতের এই রায় দেশের চলমান রাজনীতির প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন আইনজীবীরা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রপতি সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চান। আপিল বিভাগের মতামতের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং উপদেষ্টারা শপথ নেন। এই প্রক্রিয়া চ্যালেঞ্জ করে গত বছরের ডিসেম্বরে রিট করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। শুনানি শেষে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। বৃহস্পতিবার লিভ টু আপিল পর্যবেক্ষণ সহ খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠিত হয়েছে, এটি মূলত জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশের ভিত্তিতেই গঠিত হয়েছে। আর্টিকেল বা অনুচ্ছেদ 106-এর অধীনে গৃহীত মতামত এটির কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এটি নেওয়াতে বড় ধরনের কোনো ব্যত্যয় হয় নাই। মূল বিষয়টা হলো 106 নয়, মূল বিষয়টা হলো জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। সেই উৎসটাই আবার আমাদের আপিল বিভাগ পুনরায় আজকে ঘোষণা করল। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনের সমস্ত রাজনৈতিক দল এবং শক্তি এবং ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের সংবিধানের এই ধরনের ক্রান্তিকাল এবং অস্থায়ী বিধান সম্পর্কে আমাদের যাই বলেন না কেন, পরবর্তী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই সংবিধানে এই সময়কালটার অনুমোদনের প্রয়োজন পড়বে। এর আগে এ মামলায় পক্ষভুক্ত লেখক ফিরোজ আহমেদের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া বলেন, 5 আগস্টের পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন হওয়া পর্যন্ত দেশে কোনো সুপ্রিম কোর্ট ছিল না। তার ওই বক্তব্য নাকচ করে অ্যাটর্নি জেনারেল জানান, এ বিষয়ে ভার্চুয়াল পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। প্রধান বিচারপতি তার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিচারপতিদেরকে নিয়ে এক জায়গায় আশ্রয় নিলেন। কাজেই 5 তারিখের পরে তো আমাদের সুপ্রিম কোর্টও ছিল না। একটা সিচুয়েশনে কোর্ট ভার্চুয়ালি বসেছেন। আপনারা জানেন যে আমাদের একটা আইন করা হয়েছে ভার্চুয়াল কোর্ট বসানোর জন্য ডিউরিং প্যান্ডেমিক। ওইভাবে কোর্ট ভার্চুয়ালি বসেছেন। আমার মনে হয় প্রয়োজন নাই। নেক্সট পার্লামেন্ট যেটা সিরিমোনিয়াল কিছু করলে করবে, কিন্তু এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার এখতিয়ার আর কোথাও নাই। দেশের জনগণ বৈধতা দেয়ায় অভ্যুত্থান পরবর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।